নমস্কার, শুভ সকাল বন্ধু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 7:30 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যখন ভোরবেলাতে ঘুমটা ভাঙলো সময়টা তখন 4:10। ভাবলাম আর একটু শুয়ে নিই, 4:45 নাগাদ উঠবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঘোর অন্ধকার, উঠে তখন বা করবই বা কি। যেই শুয়েছি সোজা ঘুমটা ভেঙেছে 5:30টার সময়। ঝটপট করে উঠে ঘর সংসারে অনেকটা কাজ গুছিয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে জলখাবারে বানাচ্ছি চিড়ের পোলাও কিংবা পোহাও বলতে পারো। আমি একটুখানি মোটা ধরনের চিড়ে ব্যবহার করি, তাতে কিন্তু এই পোহাটা বেশ ভালো হয়। চিড়েটাকে ভালো করে ওই ফিল্টারের জলে দুবার করে ধুয়ে নিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি মিশিয়ে রেখে দিলাম, একটু মাখিয়ে নিলাম আর কি। কড়াইতে তেল দিয়ে চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই গাজর আর বিনস ভেজে নেব। চিড়ের পোলাওয়ের স্বাদটা কিন্তু তখনই ভালো লাগে যখন সেটা একদম ঝরঝরে হয়। গলে গেলে বা আঠালো হয়ে গা মাখা মাখা হয়ে গেলে পরে সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। এদিকে গাজর বিনসটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে চিড়েটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চিড়েটা ঝরঝরে রয়েছে, একটার সাথে একটা পুরোপুরি আলাদা। সাথে মিশিয়ে নিলাম চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস আর কুচনো কাঁচা পেঁয়াজ। কাঁচা লঙ্কা কুচি করে ওই গাজর বিনসের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। একটু গোলমরিচের গুঁড়োও আমি এর মধ্যে দিই। বিকালবেলাতে যখন ওই স্ন্যাক্সের ক্ষেত্রে বানাই এরকম চিড়ের পোলাও, তখন ওপর দিয়ে কিন্তু ঝুরি ভাজা দিয়ে আমি সার্ভ করি। কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে জলখাবারটা রেডি। খুবই সিম্পলভাবে বানালাম, স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমরা সকল হাউসওয়াইফরা দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটিয়ে দিই। প্রত্যেক দিন একই রকমভাবে তাল মিলিয়ে সব দিকটা ব্যালেন্স করে চলি। সংসারের সমস্ত রকম কাজের পাশাপাশি রান্নাবান্না বা রান্নাঘরের যাবতীয় যা কাজ আছে সবটাই কিন্তু আমাদেরকে কম বেশি করতে লাগে। আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে সমস্ত সবজি বাজার আমার হয়েছে, বিকালবেলাতে সবটা গুছিয়ে কেটে কুটে তুললাম। আজকে জলখাবার খেয়ে বেরিয়ে আবার দেখো এই মূলো শাক, কচুর শাক, গাজর, কাতলা মাছ সব নিয়ে এসেছে। ইলিশ মাছ রয়েছে, তার মাথা দিয়ে এই কচুর শাক খাবে বলে কচুর শাক কিনতে গেছিলো। তার সাথে মূলো শাক নিয়ে এসেছে, গাজর নিয়ে এসেছে। যাই হোক, সবটা গুছিয়ে তুলতে লাগবে এখন। তারই আগে মাছটাকে ভালো করে বের করে ধুয়ে তুলে নিচ্ছি। আজকে ঠিক ছিল দুপুরবেলাতে চিলি চিকেন বানাবো, যার জন্য চিকেনটাকে গতকাল বিকালবেলাতে ম্যারিনেট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাছ যখন আজকে নিয়ে এসেছে, তাই আমার আর বাবুর জন্য 2 পিস কাতলা মাছ আলু দিয়ে একটু কষা বানাবো। চিকেনটা বানানো থাকবে, রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হোক, আর এই বেলাতে মাম্মাম খাবে। কারণ চিকেন যদি ঘরে বানানো হয়, যত রকমই মাছ বানানো হোক না কেন, মাম্মাম ছুঁয়েও দেখবে না। সে কারণে ওকে চিকেন দিতেই লাগবে। তাই মাছটা আমার আর বাবুর জন্যই বানাবো, আর বাকি যা চিকেন থাকবে সেটা আমরা 3 জনে রাত্রিবেলাতে রুটি দিয়ে খেয়ে নেব। মাছ মাংস যাই ধুই না কেন সিঙ্কে সব সময় তারপরেতে ওই সাবান দিয়ে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিই। আর যে আমার ভিনিগারের সলিউশনটা বানানো আছে সেটা শেষে স্প্রে করে দিই। তাতে ওই সিঙ্ক থেকে যে একটা আঁশটানি গন্ধ বা যে কোনো ধরনের ব্যাড স্মেল কিন্তু কেটে যায়। সলিউশনের মধ্যে যেহেতু ভিনিগার দেওয়া আছে, সেই ভিনিগার কিন্তু এরকম দুর্গন্ধ মুক্ত করতে খুব সাহায্য করে। ঘর সংসারের কোনো একটা কাজ কোনো সময় ইচ্ছা না করলে আমরা বাদ দিতে পারলেও কিন্তু এই রান্নাবান্না, সকালের জল খাবার, দুপুরের খাবার, রাতের খাবারের ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু নিয়ম করে করে যেতে লাগে। প্রতিদিন একইভাবে একই রকমের কাজ করতে করতে মাঝে মধ্যে আমরা কোথাও বোর হয়েও পড়ি, আর সেটাই কিন্তু স্বাভাবিক। রান্নাঘরের কাজ করতে করতে বা মানে কাজের ফাঁকে আর কি, কিংবা একটু যদি সময় পাওয়া যায়, কাজ যদি যেদিনকে কম থাকে সেই সময়টাতে আমরা যদি রান্নাঘরের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে কিন্তু মন ভালো লাগে, আর সেই জায়গাটাতে কাজ করতেও কিন্তু অনেকটা আগ্রহ পাওয়া যায়। যা আছে যেটুকু আছে
সেটুকুনিকেই যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাতে কি হয়, আমাদের মুডটা কিন্তু অনেকটা ভালো থাকে, আমরা স্ট্রেস ফ্রি থাকি। মুদির বাজার গোছানো কিংবা সবজি গুছিয়ে তোলা বা বাসনপত্র, যে কোনো জিনিস যদি জায়গায় জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু কাজকর্মের সময়তে অহেতুক জিনিসপত্র খুঁজে বার করতে সময়টাও নষ্ট হয় না, আর কাজগুলো কিন্তু আমরা ঝটপট করে করে নিতে পারি। তবে এটা কিন্তু ঠিক যে যে কাজে খাটনি বেশি সেই কাজ কিন্তু এড়িয়ে যেতে মন চায়, কিন্তু এড়িয়ে গেলে পরে তো করতেই হবে, খাটনিটা কিন্তু তখন দ্বিগুণ হয়ে যায়। ব্যাপারটা যদি একবার মনে বসিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সময়ের কাজটা আমরা সময়ে করতে পারি, আর তাতে কি হয়, সব জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, পরিশ্রমটা কম হয়, মনটাও ভালো থাকে। আজকে এই তো সকালের জলখাবার হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না চলছে। সবজি বাজার যেটুকুনি এনেছিল যতটা সম্ভব গুছিয়ে তুলে নিলাম, আর মূলো শাকটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে কুচিয়ে ভাপ দিয়ে রেখে দিলাম। আগের দিনকে বলেছিলাম যে ভাপ দিয়ে শাকটাকে রেখে দিলে 2-3 দিন পর রান্না করলেও কোনো সমস্যা হয় না। এয়ারটাইট কন্টেনারে করে বা যে কোনো একটু টাইট ধরনের টিফিন বক্সে করে রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রাখলে পরে 2-3 দিন বেশ ভালো থাকে। কচুর শাকটা এখনোই বাজারের থলি ভরেই রেখে দিয়েছি, বিকালবেলাতে যখন সময় পাবো ঘরে বসে ওই টিভি দেখতে দেখতে কচুর শাকটা কেটে গুছিয়ে নেব। তারই সাথে চলছে দুপুরের রান্না বান্না, আর রান্নাঘর ক্লিনিংয়ের ব্যাপার, সেটা তো প্রত্যেক দিনের কাজ। রান্নাঘর হোক কিংবা ঘর হোক, জায়গা ছোট হোক কিংবা বড় হোক, জিনিসপত্র যদি একটু গুছিয়ে রাখা যায়, হ্যাঁ সময় তাতে একটু বেশি লাগে, একটু যত্ন নিয়ে চিন্তাভাবনার সাথে যদি জিনিসটাকে একটুখানি গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সংসারে কাজকর্ম অনেকটা সহজ হয়ে যায়। অহেতুক খোঁজাখুঁজি করতে লাগে না, হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায়, টাইমটা মেনটেন করে সব কাজটা কিন্তু সুন্দরভাবে করে নেওয়া যায়। দুপুরবেলায় রান্নাবান্না শেষ, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলার জন্য চিকেনটা তো থাকবেই, সাথে একটু আটা মেখে কয়েকটা রুটি করে নিতে হবে। দুপুরের রান্না শেষে হোক কিংবা রাত্রিবেলাতে, রান্নাঘরটা প্রতিটা দিন একই রকমভাবে আমি যত্ন নিয়ে পরিষ্কার করি। হ্যাঁ, হয়তো সময় বেশি লাগে, এটা কিন্তু একটা অভ্যেস, আর যখন অভ্যেসটা সুন্দরভাবে রপ্ত করে নেওয়া যায়, তখন কিন্তু এই একই রকমের কাজ প্রত্যেক দিন করতে আর একঘেয়েমি জিনিসটা কিন্তু আসে না। সময় বেশি লাগলেও সেই খাটনিটাও কিন্তু আর খাটনি বলে মনে হয় না, কারণ ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে কাজ শুরু করার একটা লোভ। এখন রান্নাঘরটা পরিষ্কার করি যাতে বিকালবেলাতে এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে কাজ শুরু করতে একটা আগ্রহ আসে, আর রাত্রিবেলাতে ভালো করে পরিষ্কার করি আগামী দিনের একটা সুন্দর সকালের জন্য। তাছাড়া পোকা মাকড় বা রান্নাঘরের হাইজিন মেনটেন করা, এটা তো আছেই। প্রতিটা দিন যদি একটু একটু করে আমরা এভাবে পরিষ্কার করে রাখি, তাহলে ডিপ ক্লিনিংয়ের কিন্তু সেই সমস্যাটা থাকে না, আর কাজের পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয়। খুব বেশি সময় তো লাগে না, 10-15 মিনিট মাত্র সময় লাগে। সুন্দরভাবে একটু ধৈর্য ধরে নিলেই কিন্তু অনায়াসেই সব কাজটা করে নেওয়া যায়। রান্নাঘর ছোট হোক কিংবা বড়, কিছু কিছু অভ্যাসের দ্বারাই কিন্তু সেই জায়গাটা সুন্দর হয়ে ওঠে। সিঙ্কে কখনোই বাসন জমিয়ে রাখবে না। রান্নাবান্না করতে করতে কিংবা কাজের ফাঁকে হাতে সময় পেলেই ঝটপট করে বাসনগুলো মেজে ঘষে উপুর করে দাও জল ঝরাবার জন্য। কাজের ফাঁকা হলে পরেই সেগুলোকে মুছে সুন্দরভাবে জায়গায় গুছিয়ে তুলে দাও। কাউন্টার টপ সব সময় হালকা রাখো, যাতে কাটাকাটি করতে, মশলা বাটতে বা সবজিপত্র রাখতে, রান্নাবান্না করে রাখতে সেই জায়গাটা থাকে। ফ্রিজ, মাইক্রোওভেন, এই সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যদি রান্নাঘরে থাকে, প্রতিটা দিন হালকা হাতে কলিনের সাহায্যে ঝটপট করে মুছে নাও। রান্নাবান্না যখন করছি, করার পরে যখন গরম কড়াই থেকে বা গরম কোনো পাত্র থেকে আমরা অন্য কোনো পাত্রে ঢালছি, একটু আধটু কাউন্টার টপের উপরে পড়ে যেতেই পারে, সেটা তখনই সাথে সাথে মুছে পরিষ্কার করে নাও। ফেলে রাখলে পরেই তার মধ্যে পিঁপড়ে ধরবে, শুকিয়ে গেলে পরে সেটা তুলতে সমস্যা। তেলচিটে দাগ থেকে রান্নাঘরকে মুক্ত রাখার জন্য ভিনিগার মেশানো এরকম স্প্রে ব্যবহার করো। সব সময়ের জন্য রান্নাঘর এমনভাবেই পরিষ্কার থাকবে। নিজে হাতে করেছি, নিজস্ব অভিজ্ঞতা এমনভাবে মেনটেন করে রেখে অনেক উপকার পেয়েছি, তাই বন্ধু তোমাদের সাথে ব্যাপারটা বারবার হয়তো শেয়ার করি।
বেলা 11টা বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে সব কিছুতে। যাই হোক, রান্নাঘরের কাজ শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে একেবারে ঘরে চলে এসেছি। ঘরের বিছানাপত্রগুলো ঝেড়ে টেরে সুন্দর করে গুছিয়ে নেব। আজকালকার গৃহিণীরা প্রত্যেকেই কিন্তু খুবই ব্যস্ত থাকে নিজের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা গোছানোর জন্য। অনেকে তো ঘর বাইরে দুদিকটা সমানভাবে সামলায়। একটা সময় একটা নির্দিষ্ট টাইমেই ঘরদোর গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, কিন্তু এখনকার গৃহিণীরা আর সেই সময়টার জন্য অপেক্ষা করে না। সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অক্লান্ত পরিশ্রম প্রতিদিন করে চলেছে। আর এই সমস্ত কিছুর পরে প্রচণ্ড গরমে রান্নাঘরের কাজকর্ম করতে গেলে সময় অনেকটা বেশি লাগে। আমরা কখনো কখনো একটু বিরক্তও হয়ে পড়ি। সমস্ত দিকটা একা হাতে সামলাতে গেলে একটু বিরক্ত হলে পরে কাউকে তো কিছু বলা তো যায় না। তাই নিজের সময় মতো সুবিধা মতো আমি আমার সংসারের কাজকর্ম সব সময়ের জন্য গোছাই। আর এই তো দেখতেই পেলে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঘরে এসে ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর সত্যি চারিদিকটা যদি টিপটপভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে আর একটা আলাদা শান্তিই পাই। আজকে আর কোনো কাচাকাচি করিনি। বাইরের ওয়েদারটা দেখছো, ঘন কালো হয়ে এসেছে, প্রচণ্ড মেঘলা, বৃষ্টি আসলো বলে। উচ্ছে ভাজা করা ছিল, সেটা গরম করে নিয়েছি। এটা মাম্মামের প্লেট, ওকে দিলাম চিলি চিকেন, সাথে শসা পেঁয়াজ গাজরের স্যালাড রয়েছে, আর এটা বাবুর প্লেট। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।